সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারে গোটা বছর জাহান্নামের দুয়ার খোলা থাকলো রে, আমার বান্দারা রহমতের মাসে রোজা করবে, তাড়াতাড়ি করে যা আর সমস্ত জাহান্নামের দুয়ার গুলাকে বন্ধ করে দে। সমস্ত জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যা রহমতের দুয়ার খুলে দে রে, জান্নাতের দুয়ার খুলে দে, জান্নাতের দুয়ার খুলে দে রে, জান্নাতের দুয়ার খুলে দে। সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। আল্লাহ ফেরেশতাকে বলবেন, রমজান মাসে আমার বান্দা বান্দিরা রোজা করবে রে, বড় বড় যেগুলা খাপ্পিস শয়তান জিন একে মোটা মোটা জিঞ্জির দেয় বান্ধা দে, যেন আমার বান্দা বান্দিরাকে যেন সে বহাকাইতে না পারে। যা শয়তানকে তো বান্ধা দেওয়া হয়। এবার আছেন একটা প্রশ্ন জাগছে, হাজী মাওলানা শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বান্ধাই হইবে তো ফের রোজা করে না, ওকে খেপের কি করছে? প্রশ্ন জাগে না জাগে না? যে শয়তানকে আল্লাহ জিঞ্জির দিয়ে বাঁধা দিলে, এবার রোজার মাসে মেলায় মানুষ রোজা করে না, তো ওর কাছে কোন শয়তান এলো? একটা মিসাল দিচ্ছি, একডল পানি আছে আপনার, এবার একডল পানটা আপনি লোকটাকে এরকম ভাবে ঘোরান, যেমন যেমন ঘুরাইবেন পানি ঘুরবে না ঘুরবে না? বলেন জোরে করে বলেন। ঘুরবে। এই ঘুরতে 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 লোকটাকে পট করে টেনেলেন, আপনার লোকটা টানতে টানতে পানি বন্ধ হবে না, ঘুরতে থাকবে? হ্যাঁ রে মুসলমান, 11 মাস এমন কারেন্টের সাথে চলেছি, 11 মাস এমন ভোল্টেজে তিন টাকা কেটেছি, রোজার মাসে এসে সামলিতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওর কাছে কোনো শয়তান আসে না, ওই লোকটা নিজেই শয়তান হয়ে যায়, নিজেই শয়তান হয়ে যায়, কোন শয়তান ওর কাছে আসে না। খুব ভাই মুসলমান, তাহলে ফরজ রোজা করতে গেলে আপনাকে কি করতে হবে? ফজরের আগে নিয়ত করতে হবে, আর নফল দিনের বেলা তো আপনি ছেড়ে দিতে পারেন। যেমন একটার প্রমাণ আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীকে ভাই বানাইলেন, একজন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন ঘটনাটা। ভাই বানাইলেন, তোমরা হইলে দুটা ভাই, মার পেটের ভাইয়ের মতন ভাই, চলাফেরার জন্য ভাই বানিয়ে দিলেন। আছে 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 একদিনকার ঘটনা। সালমান বলছেন যে আমার ভাই আবু দারদার বাড়ি আমি বেড়াইতে যাব। এটা কোন গ্রাম? হরদা শিকারপুর। আর ধরেন যে জিয়াগাছি পাঞ্জরি আছে নাকি? হ্যাঁ, ধরেন যে একজনের বাড়ি এই হরদা আর একজনের বাড়ি হলো জিয়াগাছি। তো সালমান বলছেন ভাইয়ের বাড়ি বেড়াইতে যাব। ভাইয়ের বাড়ি বেড়াইতে চলে গেলেন, কখন? দিনের বেলাতে বেড়াতে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে লিখছেন। ভাই বাড়িতে নাই, তখন ভাবি বলছেন কে? বলছে আমি সালমান। আইসো ভাই বাড়িতে আইসো, বসতে দিলেন। বলছে ভাই কই? জিজ্ঞাসা করছেন ভাই কই? বলছে তোমার ভাই এই গেছেন কোথায় রে ভাই, এক্ষুনি আসছে, তুমি বসো না। বসেছে, বসা তখন পর সালমান ওর ভাবিকে বলছেন কি ভাবি একটা কথা বলবো? বলছে কি ভাই বল? বলছে ভাবি জান তোমার চেহারাটা কেন এরকম হয়ে আছে? বলছে কি রে ভাই? বলছে তুমি মেকআপ কেন করে নাও, তোমার চুলগলা কেন উস্কো খুস্কো হয়ে আছে, চুলগলাতে তুমি কেন সিধা করো না, তেল করো না, ফুল বাঁধো না, তোমার চুলগলা কেন এরকম হয়ে আছে, তোমার কাপড়টা কেন ছেঁড়া ফাটা হয়ে আছে, কালো ঝালো হয়ে আছে, তুমি কেন সুন্দর করে একটা ভালো কাপড় পিন্ধো না, সাইজা কুজে থাকবে সুন্দর, হ্যাঁ তুমি এরকম খুশকি খুশকি কেন হয়ে আছো? যেমন কথাটা বলা, ভাবিজান তখন বলছেন কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে, কার জন্য আমি সীতা করব, কার জন্য নতুন কাপড় পিনবো, কার জন্য আমি তেল লাগাবো, কার জন্য আমি ফেস পাউডার মাখবো, কার জন্য আমি মেকআপ করব, কে আমার সাজন কোজন দেখবে, কার জন্য আমি সাজবো? বলছে কার জন্য মানে বলে ভাইয়ের জন্য তুমি সাজবে। এখনকার মা খালার জন্য মানে ঠিক তো লয় যে পুরুষটা দিবে 1000 টাকা দামের কাপড় কিনে, তো ওর সামনে ঘিন ঘিনা কাপড় পিনে থাকবে, আর ও যখন বইরাত যাবে তখন ওই দামি কাপড় কিনে পিনতে যাবে, বিয়েকে দেখবে। হ্যাঁ এরকমই তো হয়েছে। বলছে কার জন্য সাজবো? বলছে ভাইয়ের জন্য সাজবে। বলছে ভাই রে তোমার ভাইয়ের সামনে সাজে আমার কোনো লাভ নাই। ভানি বলছে তোমার ভাইয়ের সামনে সাজে আমার কোনো লাভ নাই। বলছে কেন রে, কেন গে ভাবি? বলছে ভাই রে দিনের বেলাতে কোন এমন দিন নাই যে তোমার ভাই রোজা রাখে না, রোজা রেখে রেখে দিনটাকে কাটিয়ে দেয়। তুমি তো জানো রোজার হালাতে মানুষ বিবির কাছে আসতে পারবে না।
কার জন্য সাজবো কে দেখবে? রোজার বেলাতে তোমার ভাই রোজা করছে দিনের বেলাতে, বলছে রাইতে, বলছে ভাই রে না, তোমার ভাইটা এমন দিনদার মানুষ, দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে আমার পিছনে আসে না, এশারের নামাজ পড়ে ও তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়, এত লম্বা লম্বা করে তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, পড়িতে 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 ফজর হয়ে যায়। বলছে রাতে তাহাজ্জুদ জিকির আজকার করে দিন কাটায় আর দিনে রোজা করে, কার লেগে সাজবো আমি? সালমান বলছেন এইখানটায় কথা না তো? হ্যাঁ। এই গল্প করতে করতে ভাই কিন্তু চলে এসছে বাড়ি, আচ্ছা সালাম কালাম হলো, বিবিকে বলছে আরে ভাই এসছে, ভাইকে খাইতে দাও। তখন বিবি বলছেন যে দিয়েছি খাইতে কিন্তু খাইনি, যে ভাই না আসলে খাবো না। কই আরে নিয়ে এসো, দাও আমার ভাইকে খানা দাও। খানা দিয়েছি, খাইতে বসছি। এবার সালমান তখন বলছেন ভাই তুমি আইসো। কি বলছেন ভাই তুমি আইসো? এবার বলেন ও খাবে খানা? খানা খাবে যে ভাই? বলছে সালমান ভাই তুমি আইসো। তখন আবু দারদা বলছেন ভাইরা আমি খানা খাবো না। বলছে কেন খাবে না? বলছে আমি হলাম আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। রোজা করেছি। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে ভাইরে রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও, রোজা তোমাকে করতে হবে না। বলছে না আমি রোজা ভাঙতে পারবো না, রোজা রাখবো। এবার সালমান তখন বলছেন ভাই রে রোজা ভেঙে যদি আমার সাথে তুমি খানা না খাও, আমি তোমার বাড়িতে খানা খাবো না। তুমি খানা না খাও তো আমিও খানা খাবো না। খো এবার মজবুর হয়ে গেল, কি করবে? রোজাকে ভেঙে দিলে। এটা নফল রোজা ছিল, ফরজ নয়, নফল রোজা ভেঙে দিলেন। দুই বন্ধুতে খানা খেলেন। খানা টানা খাওয়ার পর এশারের নামাজ পড়া হইল, রাত থাকলেন। এবারে তখন বলছেন যে সালমান ভাই তুমি এই ঘরখানটাকে শুতো, আরাম করো। তখন সালমান বলছেন তুমি বলছো আমি চললাম ইবাদত করতে। সুবহানাল্লাহ। যেমন মানুষের প্রথম রাত হয়, বছর ঘর যখন হয়, যারা মজাকা মানুষ দেওয়ারটাকে এবং তার বিবেটাকে এক ঘরে ভরিয়ে দিয়ে দেয়, এক ঘরে ভর্তি করে। এই মতো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে হাত খান ধরে বলছেন তোমার বিবি তোমার জন্য ইন্তজার করছে, তুমি ঘরের ভিতরে যাও, আমি তাহাজ্জুদের নামাজ আমিও পড়বো, এখন কিন্তু নামাজের টাইম হয়নি, যাও এখনো নামাজের টাইম হয়নি, আমিও নামাজ পড়বো, তুমি বিবির কাছে যাও। এবার চলে গেলেন বিবির কাছে। ঠিক রাত 12, 1টা, 2টা যখন হয়ে গেল, সালমান ভাইকে ডাক দিয়েছেন আবু দারদা ভাই উঠো, এখন নামাজের টাইম হয়েছে। এবার ওঠা পর ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর এবারে তখন দুই ভাই বসে বসে গল্প করছেন। সালমান আবু দারদাকে বলছেন ভাই রে তোমার বাড়িতে বিবি আছে, বিবির উপরে তোমার হক আছে। এ ভাই তোমার বাড়িতে ছেলে পেলে আছে, ছেলে পেলের হক আদায় করতে হবে। ভাইরে বাড়িতে মেহমান আসতে গেলে মেহমানের হক আদায় করতে হবে। আল্লাহ চোখ দিয়েছে রাতে আরাম করে, চোখের হক আদায় করতে হবে। প্রত্যেক জিনিসের হক আদায় করতে হবে। আর সমস্ত হক মেরে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, সমস্ত হক মেরে যদি আল্লাহর খালি হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ তোমার রাজি হবে না রে ভাই, আল্লাহ রাজি হবে না। এরকম ইবাদত তোমার আল্লাহ দরবারে কিন্তু কবুল হবে না, এরকম ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। খুব ভাই মুসলমান, তাহলে বোঝা গেল কি যে ফরজ রোজা করতে গেলে ফজর আগে নিয়ত করতে হবে আপনাকে। রোজার কথা মেলাইছিল। এটা জালসাটা কি স্যার ভাই? তামিরে মসজিদ। আহা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ বানালছেন, এখানে হাজী সাহেব আছেন কেউ? অনেক আছে, দেখেছেন মসজিদে নববী। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান মান জান হলো কি মসজিদ, মসজিদ বানাইতে হবে। জমিন কে দিবে, কোন জায়গাতে মসজিদ হবে? সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। এই খোঁজ বিচার করতে করতে যে জায়গাতে এখন মসজিদ আছে, ওই মসজিদের জায়গাখানটা পছন্দ হয়ে গেল। নবী বলছেন এই জায়গাখানটা কার, এই জমিন খানটা কার? সাহাবীরা বললেন দুটা ইয়াতিম বাচ্চার গো নবীজি, বাপ নাই, দুটা ইয়াতিম বাচ্চার জমিন, দুটা ইয়াতিম বাচ্চার জমিন। নবী বললেন বাচ্চা দুটাকে ডাকো, একটার নাম সাহাল, একটার নাম হলো সোহেল। দুটো বাচ্চাকে ডাক দিলেন, দৌড়াতে দৌড়াতে এলেন। আল্লাহ রাসূল বললেন বাবা রে জমিন খানটা কার? ইয়াতিম বাচ্চা দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের হলো জমিন। নবী বললেন এই জমিনটা বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন কেন বিক্রি করব? এবার নবী বললেন বাবা রে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, মানুষেরা নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, এই জন্য তোমরা বিক্রি করে দাও।
এতিম বাচ্চা দুটা বলছে না বেগো, আমরা দু ভাই মসজিদটা বিক্রি করব না, জমিন খানটাকে বিক্রি করব না, আমরা আল্লাহর রাহে জমিনটাকে আমরা দান করে দিলাম, দিয়ে দিলাম, এই জমিন আপনি আল্লাহর ঘর বানিয়ে দেন। যেমন কথাটা বলা, নবী বলছেন না তোমাদের দান লাও হবে না। এতিম বাচ্চা তখন বলছেন হুজুর, আমরা ইয়াতিম বলে কি আপনি আমাদের দানটাকে কবুল করবেন না? ইয়াতিম বলে কি আপনি আমাদের দানটাকে হাকরত করছেন? নবী বললেন সাহাবীরি, এই সাহাল সোহেল শুন, তোমরা ইয়াতিম বাচ্চা বলে তোমাদের দানটাকে হাকরত করবে এরকম কোনো কথা নয়, তোমাদের দানটাকে আমি নিব না এরকম কোনো কথা নয়। তোমরা হলে ইয়াতিম বাচ্চা, এখন ছোট হয়ে আছো, তোমাদের বাপ নাই, তোমরা বাপ হারা চাইলে তোমরা যদি এখন জমিন খান্ডা দিয়ে দাও, পরে কার লোক আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন নিয়ে মসজিদ করে দিয়েছে, না আমি তোমাদের দান নেব না। কো নবীজি আবু বকরকে বললেন, আবু বকর এই মদিনার আশেপাশে জমিনের রেট পাতা করো, আর পাতা করে এই জমিন খান্ডার যত দাম হবে তুমি একাই লোক ছেলে দুটাকে দিয়ে দাও, একাই দিয়ে দাও। আজকে দেখি আমি এলাকাতে আপনাদের এই গ্রামটাতে আসেনি, দান তো আলহামদুলিল্লাহ যে যা পেরেছেন করছেন, দিয়েছেন। এক কাঠা জমিন কেউ যেতে পারবেন মসজিদের জন্য? শেষের বেলাতে হয় মসজিদের পাঞ্জরে আছে কিংবা কোনো মাঠে ঘাটে আছে, যা হবে বিক্রি করে দিয়ে দিবেন। 2-4-5 দিন আগে বাউরা বলে একটা জায়গা সোনালিতে, চিনছেন আপনারা, ওখানে একটা লোক 2 কাঠা জমিন দান করলেন। সুবহানাল্লাহ, মসজিদের জলসা। দেখি একটা কোন এমন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দিতে পারবেন 10,000 টাকা, কেউ এক গাড়ি গিট্টির দাম দিবেন, কেউ বালুর দাম দিবেন, কেউ সিমেন্টের দাম দিবেন। 10টা লোক কেউ এমন আছেন 500,000 করে দিতে পারবেন। মা খালারাকে বলবো কানের, নাকের, ছাগল, বকরি, গরু, এই যে বাউরার কথা বলছিলাম, একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন। সুবহানাল্লাহ। একজন মহিলা কানের বালি দিলেন, যার দাম মোটামুটি 50,000 টাকার উপর। একজন মহিলা গলার তাবিজ দিলেন 11টা তাবিজ, তারও দাম মোটামুটি 40 থেকে 50,000 টাকা। তো দেখি সেই দিন 2টা ছাগলও পাওয়া গেছে। আবদার জানালাম, হাজি ভাই ছাগল পেলাম তো গরু দিবেন না কেউ? একটা লোক এসে বলছেন, মাওলানা ভোরে একটা গরু দিয়ে দেবো আমি। তো দেখি আল্লাহর কোন বান্দা আছেন 10টা লোক 1000 টাকা করে, 500 টাকা করে 10টা লোক দিতে পারবেন? কেউ এক গাড়ি গিট্টি বালু দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 500 কিংবা 1000 ইট, গিট্টি, সিমেন্ট, ছড় দিতে পারবেন? মা খালার গায়ে পিন্ডাল একবার পাঠান, আমার মায়েরা দান করবেন 10, 20, 100, 250, গলার হার, নাকের, কানের, যা পারবেন শেষের বেলাতে এই শেষ রাত্রে আমার হাতে দিয়ে যাবেন। আপনারা অনেকক্ষণ থেকে ওয়াজ শুনছেন ভাই, আমি মাত্র আর এই আপনাদের কাছে একটা আবদার রেখেছি, কেউ আল্লাহর কোন এমন একটা বান্দা আছেন কি দেখি যে 1 কোটা কলম 500 কিংবা 1000 টাকা নিয়ে আমার কাছে আসবেন আর বলবেন, মাওলানা এই যে আমি দিলাম একটু দোয়া করে দেন। মাকে আল্লাহ দিয়েছে, আপনার এলাকাতে আছে, মাকে গেলে লেখান 50 কিলো 1 কুইন্টাল করে, মাকে গেলে লেখান, মাখনা গেলে লেখান, আল্লাহ দিয়েছে ধান গালা আছে, ধান গালা লেখান। দেখি কোন আল্লাহর বান্দা আছেন শেষের বেলাতে, কোন বীর মুজাহিদ আছেন? কারণ মসজিদ আপনাদের কি বানাইতে হবে, মসজিদ আপনাদের কি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, মসজিদের আগা দিকে একটু জমি ফাঁকা ছিল, অসুবিধা হচ্ছিল। নবীজি বললেন, কেমন আছো, এই জমিনখানটা কিনে যদি মসজিদে লাগাইতে পারো, আল্লাহ তাআলা ওর জন্য জান্নাত রেডি করে রেখেছেন, জান্নাতে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই মসজিদের জমিন আমি কিনবো, আর আমি কিনে এই মসজিদে লাগিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখি এই মজলিসের মধ্যে 1 কোটা কোনো মানুষ নাই যারা দিয়ে দিয়েছেন একবারও, তারা কো বলছি 500 কিংবা 1000 টাকা একটা কলম কমসে কম, এবং 10টা লোক 1 বড়া 2 বড়া 3 বড়া করে 10 বড়া সিমেন্ট গালা দিয়ে যান ভাই। দেখেন আল্লাহর রাহে দান করতে গেলে ঘটে না, আল্লাহ বাড়িয়ে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান, কি নাম, বেনামিতে আল্লাহুস সামাদ 600 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আল্লাহ, দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ
আরো একজন আমার ভাই 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন 600 টাকা জমা করলেন, 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদু চলে গেছেন, কার দাদি চলে গেছেন, কার নানা নানি চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। এ রব্বুল আমিন ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। এই দেখেন বেনামিতে আল্লাহুস সামাদ, আল্লাহর বেনামিতে আল্লাহ একজন ভাই আমার 500 টাকা জমা করে গেলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এ রব্বুল আমিন আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা জালাতা করো। আমিন। মা খালা আপনারা দিয়ে যান শেষের বেলাতে একবার দুবার করে সিমেন্ট গালা দেন কমসে কম। মাশাআল্লাহ। আল্লাহ দেখো এই আমার একজন ভাই এ রব্বুল আমিন 1100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তোমাকে দেখেনি, আল্লাহ এক বলে বিশ্বাস করে দিয়েছে রব্বুল আমিন। কি নাম? মুখতার আলম। আর এখান দিবেন না জি শাহনওয়াজ। মাশাআল্লাহ 500। আর এক জোড়া লাগাবেন না ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম? মাসরেকুল ভাই 1100 2 কুইন্টাল মাকই নাকি 1 কুইন্টাল? ঠিক আছে মাসরেকুল ভাই 1 কুইন্টাল মাকই। যার পকেটে না আছে না ভাই দেশ কিনারে দিবেন। মাশাআল্লাহ। আল্লাহ মাসরেকুল ভাই 1100 টাকা 1 কুইন্টাল মাকই দান করে দিলেন রব্বুল আমিন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। ভোট টাকা দেন না জি ভাই? হ্যাঁ আল্লাহুস সামাদ। আল্লাহ একজন 200 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম ভাই?